এই সন্ত্রাসীরা এই জোটটাকে পছন্দ করছে না। ভারতবর্ষের দুর্বল শ্রেণীর মানুষ, বঞ্চিত সমাজের মানুষ এক হয়, এই সন্ত্রাসীরা এটা পছন্দ করছে না। উনি এই অত্যাচারের বিরোধিতা করছেন বলে ওনাকে গুলির নিশানা করা হচ্ছে। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এই কথাটা বলেছেন কি দলিত আদিবাসী মুসলিম সমাজের পক্ষে ওনার আওয়াজ যেমন উঠছে, আরও জোরদারভাবে উনি আওয়াজ তুলবেন। ওনার আওয়াজকে কেউ বুঝিয়ে দিতে পারবে না। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের উপরে কালকে উত্তরপ্রদেশে যখন উনি মিটিং সেরে যাচ্ছেন, টোল গেটের উপরে 4-5টা শুটার এসে 5 থেকে 9, কেউ বলছে 7 রাউন্ড ফায়ারিং হচ্ছে, কেউ বলছে 5 রাউন্ড ফায়ারিং হয়েছে, কেউ বলছে 9 রাউন্ড ফায়ারিং হয়েছে। ওনার উপরে গুলি বর্ষণ করে, ওনার গাড়িকে কেন্দ্র করে এবং ওনাকে কেন্দ্র করে। এবং আপনারা ছবি দেখেছেন, গুলিটা ওনার গাড়ির কাঁচ থেকে ভিতরে ঢুকেছে এবং গাড়িতেও 3-4টে বুলেটের দেখা যাচ্ছে পুরো চিড়ে গেছে ভিতরে। উদ্দেশ্যটা একেবারেই স্পষ্ট কি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিকে মার্ডার করা, ওনাকে হত্যা করা। এবং এটা পরিকল্পিতভাবে ওনাকে মার্ডার করার একটা চক্রান্ত করা হয়েছে। এটা পরিকল্পিত ঘটনা। এটা কোনো হঠাৎ করে কেউ কী করে রুট জানবে, ব্যারিস্টার সাহেবের রুট কী করে জানবে, উনি টোল গেটে কটার সময় পৌঁছাবেন, এই সব ইনফরমেশন ওরা আগের থেকে রেখেছিল এবং তারপরেও ওনাকে ফলো করেছে। এর আগে আমরা দেখেছি দুবার ওনার বাড়ির উপরে হামলা হয়েছে। ভারত সরকারকে চিঠি লিখে জানানো হয়েছে কি ওনার Z+ ক্যাটেগরি করুন সিকিউরিটি। আর আমি নিজে জানি যখন উনি পশ্চিমবাংলায় এসছেন, এখানকার ইন্টেলিজেন্স আমাকে বলেছে কি ওনার হাইয়েস্ট সিকিউরিটি অ্যালার্ট আছে, রেড অ্যালার্ট আছে। তার মানে ওনার উপরে কতটা লাইফ থ্রেট আছে ওনার। আর এটা উত্তরপ্রদেশে ঘটেছে নির্বাচন কমিশনের নাকের তলায়। কেন এখন উত্তরপ্রদেশে আন্ডার নির্বাচন কমিশন, ওখানকার প্রশাসন এরা সবাই ঘুমিয়ে আছে কেন? নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন এই স্টেটমেন্ট কেন আসেনি? পরিষ্কার করে বোঝা যাচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায়, দুর্বল মানুষের সম্প্রদায়, দুর্বল সম্প্রদায়ের মানুষ, বঞ্চিত সমাজের মানুষ যে ঐক্যবদ্ধ হচ্ছে। ব্যারিস্টার সাহেব যে মজলুম মানুষের যিনি যে আওয়াজ হয়ে উঠছেন ভারতবর্ষের মধ্যে, ওনাকে শেষ করে নেবার পরিষ্কার একটা পরিকল্পনা আমরা বুঝতে পারছি। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এই কথাটা বলেছেন কি দলিত আদিবাসী মুসলিম সমাজের পক্ষে ওনার আওয়াজ যেমন উঠছে, আরও জোরদারভাবে উনি আওয়াজ তুলবেন। ওনার আওয়াজকে কেউ বুঝিয়ে দিতে পারবে না, ওনার আওয়াজকে কেউ বুঝিয়ে দিতে পারবে না। আর এই যে গুলি, এই যে রাউন্ড অফ ফায়ারিং, এই যে বারবার আক্রমণ করা হচ্ছে ব্যারিস্টার সাহেবের বাড়িতে, ব্যারিস্টার সাহেবকে নিজে গুলি করে দেওয়ার একটা এত বড় কালকে চক্রান্ত চেষ্টা হয়েছে। আমরা মনে করি কি এই যে অ্যাটাক হয়েছে, এটা শুধু ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির ব্যক্তিত্বের উপরে হয়নি। এই অ্যাটাকটা ভারতের মুসলিম দলিত আদিবাসী সমাজের উপরে হয়েছে। এই অ্যাটাকটা ভারতের সংবিধানের উপরে হয়েছে। এই অ্যাটাকটা ভারতের গণতান্ত্রিক চরিত্রের উপরে হয়েছে। এটার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়া উচিত, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে এটা বিরোধিতা করা উচিত, এটা প্রতিবাদ করা উচিত। কারণ আজকে যে উত্তরপ্রদেশে দুর্বল শ্রেণীর মানুষ, বঞ্চিত সমাজের মানুষ যে জোট করেছে, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, ওয়ামান মিশরাম বামসাফের, কুশওয়াহা সাহেব, ওবিসি সমাজের এই যে জোটটা হচ্ছে, এই সন্ত্রাসীরা এই জোটটাকে পছন্দ করছে না। ভারতবর্ষের দুর্বল শ্রেণীর মানুষ, বঞ্চিত সমাজের মানুষ এক হয়, এই সন্ত্রাসীরা এটা পছন্দ করছে না। কেন সন্ত্রাসীরা চায় কি বঞ্চিত সমাজের মানুষ শুধু এক অপরের মধ্যে লড়াই করবে এবং তারা শুধু শাসন করবে, তারা শুধু মালাই খাবে, আমরা শুধু নিজেদের মধ্যে লড়াই করব। বঞ্চিত দুর্বল শ্রেণীর মানুষ এক হচ্ছে। এই একতার নেতৃত্ব ভারতবর্ষের মধ্যে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব দিচ্ছে। ওনারা মনে করছেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে হত্যা করে NRC CA লাগু করবে। উনি যদি ওনার উপরে যদি খোদা না খাস্তা যদি কিছু হয়ে যায়, তখন ওরা আরামসে NRC করতে পারবে, CA করতে পারবে, ভারতবর্ষের থেকে দলিত আদিবাসী মুসলিম সমাজের উপরে অত্যাচার চালাতে পারবে। উনি এই অত্যাচারের বিরোধিতা করছেন বলে ওনাকে গুলির নিশানা করা হচ্ছে। আমরা ওনার পাশে দাঁড়িয়ে আছি। উনি এগিয়ে চলুক, বঞ্চিত সমাজের মানুষ ওনার পাশে দাঁড়িয়ে আছে শুধু রাজনৈতিক কারণে না, ভারতের গণতন্ত্রের পক্ষে, ভারতের দলিত আদিবাসী সমাজের পক্ষে, ভারতের দলিত আদিবাসী মুসলিম সমাজের ঐক্যের পক্ষে আমরা সবাই ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের পাশে দাঁড়িয়ে আছি। এটা আরও প্রতিবাদ হবে গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে, কোভিড বিধি মেনে এটা প্রতিবাদ চলবে। আরও আমরা এটা নিয়ে ভুখ হরতালে বসবো। DM থেকে, কমিশনার থেকে সবাইকে আমরা চিঠি দেবো, এটার প্রতিবাদ চলবে। কেন এটা শুধু একটা ঘটনা না, এটা একটা প্রতিনিধিত্বকে শেষ করে দেওয়ার চক্রান্ত, একটা বঞ্চিত সমাজের প্রতিনিধিত্বকে শেষ করে দেওয়ার চক্রান্ত। এদের সহ্য হচ্ছে না কি বঞ্চিত সমাজ থেকে একজন নেতা উঠছে, এদের সহ্য হচ্ছে না কি
একজন মুসলমান, উনি শিক্ষিত হতে পারেন, উনি বিদেশে গিয়ে পড়াশোনা করে আইনের সবথেকে বড় ডিগ্রি হাসিল করে উনি এখানে এখানে বঞ্চিত সমাজের লড়াই লড়তে পারেন, এই জিনিস এনাদের সহ্য হচ্ছে না। এই সন্ত্রাসীরা এরাই ওই গ্রুপের সন্ত্রাসী, ওই গোটসের অলাদেরা যারা মহাত্মা গান্ধীর হত্যা করেছিল, তারা বারবার দেশের সংবিধানের উপরে আঘাত করে। আমরা এটার প্রতিবাদ করব, ইনশাআল্লাহ গণতন্ত্রের পক্ষে লড়াই করব। সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমিন পশ্চিমবঙ্গ শাখা যেমন আজকে বৃষ্টির মধ্যে বিভিন্ন জেলাতে যেমন প্রতিবাদ করছে, ভারতবর্ষের মধ্যে আজকে প্রতিবাদ হচ্ছে, বাংলাতেও মুসলিম মানুষের লড়াই ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব চালাবেন ইনশাআল্লাহ।